রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শহীদদের প্রতি মিরপুরে মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। সেখানে আছেন রিফাত তাসনুভা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাসনুভা, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। এখানকার সার্বিক পরিস্থিতি যদি বলি যে আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত আশাহত করা একটা দিন বাঙালি জাতির জন্য। আজকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোরবেলা এসেছেন রাষ্ট্রপতি। তার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা তিনি ফুল দিয়ে গেছেন, কিছুক্ষণ নীরবে আসলে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরই প্রধান বিচারপতি তিনি ফুল দিয়ে গেছেন। তারপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই বেদি। অনেকে আসছেন। তারপর আমরা যেটা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভিসি বা যারা রয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই এসেছেন, বিভিন্ন হল তারা কিন্তু এসেছেন এখানে ফুল দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা, সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে প্রধান উপদেষ্টা এখান থেকে চলে যাওয়ার পরপরই সাধারণ মানুষ আসেন এবং তারা কিন্তু ফুল দিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু কিছু রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও এখানে আসার কথা রয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক আমরা কয়েকজন কে দেখছি যে সাধারণ মানুষ তারা এসেছেন। আসলে তাদের মধ্যে স্বাধীনতার ভাব কি, তাদের মধ্যে কেমন দেশ চান তারা, আমরা একটু তাদের সাথে কথা বলি। একটু কথা বলি আপনার সাথে। আপনি একটি কি মনে হচ্ছে স্বপ্ন দেখে গিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন আপনাদের হাত ধরে হবে? শহীদরা যে স্বপ্ন দেখে গিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন আপনার ধরে হবে? হ্যাঁ হবে, বিকজ জানি না। ধন্যবাদ। আপনি জানেন না, এটাই আমাদের জন্য অনেক দুঃখের একটি বিষয়। আসলে আপনি দেখছিলেন এখানে আরো অনেকে এসেছেন এবং আমরা এখানে বলতে পারি যারা এখানে এসেছেন অনেকেই কিন্তু অনেক নতুন প্রজন্ম কিন্তু রয়েছেন যারা শহীদ বুদ্ধিজীবী দিবস কি, স্বাধীনতা দিবস কি, বিজয় দিবস কি, তার তাৎপর্য কি অনেকেই কিন্তু বলতে পারেন না। কিন্তু সেই যে শক্তি সেটাকে আমরা ধারণ করব কিভাবে সেটাও কিন্তু আমরা আসলে জানি না। আমি আরেকজনকে দেখছি তিনি ভিডিও করছেন। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি। আপনি একটু বলবেন এখানে যে এসেছেন কি মনে হচ্ছে, কেমন লাগছে, আগামী কেমন বাংলাদেশ দেখতে চান, বর্তমান বাংলাদেশকে আপনি মনে করেন যে শহীদরা যে স্বপ্ন দেখে গিয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা এত বছর পরে করতে পেরেছি? যা হচ্ছে দেশে আমরা আগেই ভালো ছিলাম। যেরকম আপনার ৭১-এ যেভাবে মানুষ, আমার পিতা আমার মুরব্বীরা যেভাবে দেশ স্বাধীন করছে, কিন্তু সেই স্বাধীন আমরা পাইনি এখনো। আর একটা যুদ্ধের দরকার আছে, তাইলেই দেশ সুন্দর হবে। একটা সরকার চলে গেছে, আবার কোনো সরকার আসবেন, এখন জানি না উনি কিভাবে চালাবেন। আর এখন দেখতেছেন যেভাবে এখন তত্ত্বাবধানের সরকার আছে, উনি কেমন সরকার আমার জানা নাই। আমার তো জীবন শেষ হয়ে যাওয়ার পালা। ভাষা আন্দোলন দেখলাম, ৭১-এর যুদ্ধ দেখলাম, আবার এই ২৪-এর যুদ্ধ দেখলাম ছাত্রদের। জানি না আমাদের সেই ৭১-এর যুদ্ধই সঠিক ছিল। জি, আসলে উনি যেমনটি বলছেন যে ৭১-এ যে ধারণ করেছিলেন মানুষ, সে সময় মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাস্তবায়নের পথে আমরা কতটুকু এগোতে পেরেছি সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে। তবে তারা কিন্তু আশাবাদী। আমাদের যে প্রজন্ম রয়েছে, প্রবীণরা রয়েছেন তারা কিন্তু আশাবাদী নতুন প্রজন্ম আবারও সুন্দর করে দেশ গঠনে অংশ নিতে পারবেন। তো এই কিন্তু ছিল আমার কাছে এখানে থেকে সব শেষ খবরাখবর। তাসনুভা, আপনাকে ধন্যবাদ।